আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নম্বর 69-এর যে একক কাজটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। আমরা প্রতিটি অঙ্ক দুইটি নিয়মে করব। একটি হচ্ছে ঐকিক নিয়ম, একটি হচ্ছে খাতায় গ্রিড 1 এর সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে 6 ভাগের 5 লিটার দুধ 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে। অর্থাৎ 6 ভাগের 5 জন, অর্থাৎ 6 ভাগের 5 লিটার দুধ আছে তোমার কাছে, সেই দুধকে 5 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে কত লিটার করে দুধ পাবে। আমরা সমাধানে লিখে নিয়েছি 5 জনে দুধ পায় 6 ভাগের 5 লিটার, আর একজনে দুধ পায় 6 ভাগের 5কে 5 দ্বারা ভাগ দিতে হবে। এখানে 5-এর নিচে 1 আছে, এই 5কে এভাবে লেখা যায়, অর্থাৎ প্রতিটি পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে। তাহলে এটিও একটি ভগ্নাংশ, অর্থাৎ দুইটি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টায় গুণ করা মানে হচ্ছে ভাগ করা। এই ক্লুটা তোমাদেরকে জানতে হবে। তাহলে আমি লিখে নিয়েছি নিচে যে 6 ভাগের 5 গুণ এই 5টাকে উল্টায় 1টাকে আমরা উপরে দিয়েছি আর 5কে নিচে দিয়েছি, অর্থাৎ প্রতিটি পূর্ণ সংখ্যার নিচে 1 আছে। যখন তুমি এটাকে উল্টাবে তখন তোমাকে 1টি উপরে চলে যাবে আর এই সংখ্যাটি নিচে আসবে। এখন আমরা নিচে নিচে গুণ করব। 5 6 30 আর 5-একে 5 বসিয়েছি। এটাকে যদি লঘিষ্ঠ করতে চাই তাহলে 5 দিয়ে ভাগ দিতে পারি। 5-একে 5, 5 6 30, অর্থাৎ 6 ভাগের 1। প্রত্যেকে দুধ পাবে 6 ভাগের 1 লিটার। এখন আমরা গ্রিডের মাধ্যমে এর রেজাল্ট বের করব। অর্থাৎ গ্রিডটি কিভাবে তৈরি করা হয়েছে তা প্রথমেই আমরা জেনে নেই। এখানে প্রথম ভগ্নাংশটিকে তোমরা উলম্ব বরাবর তুলনা করবা। উলম্ব হচ্ছে এই যে আমি দাগ দিয়েছি, এটা হচ্ছে উলম্ব, অর্থাৎ উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত উলম্ব বলা হয়। আর দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে 5 ভাগের 1, এটাকে তোমরা ভূমি বরাবর কল্পনা করবা। এখন আমি কগর বিশিষ্ট আয়তক্ষেত্র তৈরি করব, কিভাবে বুঝবো? সেই জন্য তোমাকে দেখতে হবে হর এবং লবের মধ্যে যদি এটি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে হর অনুযায়ী তোমাকে একটি আয়তক্ষেত্র নিতে হবে। এখানে হর হচ্ছে 6, সেক্ষেত্রে এমন একটি আয়তক্ষেত্র নিতে হবে যাকে 6 ভাগে ভাগ করতে হবে। আমি একটি আয়তক্ষেত্র নিয়েছি, দেখো 6 ভাগে ভাগ করে 5 অংশ রং করেছি। এই যে দেখো 5 অংশ রং করা হয়েছে। এখন এইদিকে কয়টি আয়তক্ষেত্র নিবা? দ্বিতীয় ভগ্নাংশের দিকে লক্ষ্য করো। দ্বিতীয় ভগ্নাংশের এটিও একটি প্রকৃত ভগ্নাংশ, এর হর হচ্ছে 5। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এটা হর হচ্ছে 5, তাহলে আমাকে 5টি আয়তক্ষেত্র একসাথে সংযুক্ত করতে হবে। দেখো আমি ভূমি বরাবর দেখো 1টি 2টি 3টি 4টি 5টি আয়তক্ষেত্র, এরকম 5টি আয়তক্ষেত্র একসাথে করা হয়েছে। এখন আমরা দেখব গ্রিডের মাধ্যমে কিভাবে 30 ভাগের 5 নির্ণয় করা হয়েছে। যেহেতু কিভাবে আঁকতে হয় তোমাদেরকে প্রথমে বোঝানো হয়েছে, এখন আমরা এটি কিভাবে নির্ণয় করতে হয় তা তোমাদেরকে এখন দেখাবো। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দুটি ভগ্নাংশের লবের সাথে তুলনা করব। লব, এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5, তাহলে আমরা যেহেতু প্রথম ভগ্নাংশ উলম্বের সাথে তুলনা করতে হয়, দেখো এখানে 0 থেকে 5 পর্যন্ত এর অবস্থান হচ্ছে এখানে। ঠিক আছে, প্রথম ভগ্নাংশের লবের অবস্থান হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ আমি কালি দিয়ে প্লট করে নিচ্ছি। দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 1, তাহলে ভূমির ক্ষেত্রে এর লবের অবস্থান হচ্ছে এখানে। অর্থাৎ আমরা যদি এখানে 5-একে 5, তাহলে আমরা উপরেটিগুলো গুণ করলে 5-একে 5 পাচ্ছি, সমান সমান আমরা উপরে দিয়ে 5-একে 5 পাচ্ছি। এখন আমরা নিচের হরগুলো তুলনা করব। দেখো প্রথম ভগ্নাংশের হর আছে 6, তাহলে আমরা উলম্ব বরাবর 0 থেকে 6 পর্যন্ত একটা আয়তক্ষেত্র এই পর্যন্ত, এই যে 6 এর অবস্থান হবে এখানে এখানে। আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5, তাহলে আমরা ভূমির দিকে দেখো 1 2 3 4 5, এখানে হবে হরের অবস্থান, অর্থাৎ 5-এর অবস্থান এখানে। আমরা যদি 5 আর 6 গুণ করি 5 6 30, তাহলে এখানে এই গড়ের ভিতরে সর্বমোট 30টি গড় আছে, তাহলে হর হচ্ছে 30, অর্থাৎ 30 ভাগের 5। তাহলে আমরা গ্রিড থেকে খুব সহজে নির্ণয় করতে পারলাম 30 ভাগের 5। এটাকে লঘিষ্ঠ করার ফলে 6 ভাগের 1 হয়েছে। লঘিষ্ঠ কিভাবে করবা? অর্থাৎ দুইটি ভগ্নাংশের মধ্যে সাধারণ গুণনীয়ক নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ 5 দ্বারা 5কে ভাগ করা যায়, 5 দ্বারা আবার 30কেও ভাগ করা যায়। তাহলে গ্রিড হতে প্রত্যেকে দুধ পাই আমরা কিভাবে নির্ণয় করতে পারলাম।
এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 নম্বর অঙ্কটি বলা হয়েছে তোমার পরিবারের সবার জন্য চা তৈরি করতে 3 ভাগের 7 গ্রাম চিনি লাগে। তোমার একার জন্য চা তৈরি করতে কত গ্রাম চিনি লাগবে? অর্থাৎ তোমার পরিবারে যতজন সদস্য আছে সবার জন্য 3 ভাগের 7 গ্রাম চিনি লাগে। বলা হয়েছে তোমার একার জন্য চা তৈরি করতে কত গ্রাম চিনি লাগবে। একা বলতে একজন, ঠিক আছে। এখন তোমার পরিবারের সদস্য কতজন সেটা তুমি ধরে নিতে পারবা। আমরা ধরে নিয়েছি পরিবারের সদস্য 4 জন, তুমি 6 জন ধরতে পারবা, 3 জন ধরতে পারবা। তাহলে 4 জনের জন্য চিনি লাগে 3 ভাগের 7 গ্রাম। একজনের জন্য, একার বলছে তাহলে একজনের জন্য চিনি লাগে 3 ভাগের 4কে 4 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে একজনের জন্য অবশ্যই কম লাগবে। 1 নং অঙ্কের মতোই এই 4 একটি পূর্ণ সংখ্যা, তার নিচে 1 আছে, অর্থাৎ দুইটি ভগ্নাংশে তার নিচে কি আছে? 1 আছে। অর্থাৎ দুইটি ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টায় গুণ করা মানে হচ্ছে ভাগ করা। আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টালে হবে 4 ভাগের 1। এখন আমরা উপরে উপরে এবং নিচে নিচে গুণ করব। লবে লবে গুণ করলে হয় 7 একে 7, আর হরে হরে গুণ করলে হয় 3 4 12। তাহলে একজনের জন্য চিনি লাগে 12 ভাগের 7 গ্রাম। এখন আমরা গ্রিডের মাধ্যমে দেখব। গ্রিডটি কিভাবে তৈরি করা হয়েছে তা প্রথমেই আমরা জেনে নিব। দেখো, প্রথম ভগ্নাংশটি আমি প্রথমেই বলেছি এটি হচ্ছে উলম্ব বরাবর আমরা তুলনা করব। উলম্ব হচ্ছে এই নিচ থেকে উপরের দিকে এই পর্যন্ত, আর দ্বিতীয় ভগ্নাংশটি আমরা এই ভূমি বরাবর তুলনা করব। এখন আমরা আয়তক্ষেত্র কয়টি আঁকবো? একটি আয়তক্ষেত্র আঁকবো, তাকে কতটি দাগ দেব। দেখো এখানে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ 3 ভাগের 7। আমরা একটি আয়তক্ষেত্র আঁকবো যাকে এই লব হচ্ছে 7, আমরা 7 ভাগে ভাগ করব। এই দেখো আমরা একটি আয়তক্ষেত্র এঁকেছি এবং তাকে 7 ভাগে ভাগ করেছি। ভূমি বরাবর কতটি আয়তক্ষেত্র আঁকতে হবে? দেখো এখানে হর হচ্ছে 4, ঠিক আছে, সবচেয়ে বড় হর হচ্ছে 4, তাহলে ভূমি বরাবর 4টি আয়তক্ষেত্র আঁকতে হবে। আমরা 4টি আয়তক্ষেত্র একসাথে এঁকে নিলাম। এখন আমরা গ্রিড হতে এই প্রত্যেককে কত গ্রাম চিনি পাবে তা নির্ণয় করব। প্রথমে আমরা দুটি ভগ্নাংশের লবের তুলনা করব। প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7, তাহলে আমরা উলম্ব বরাবর 7 গড় নেব। দেখো 0 থেকে উলম্ব বরাবর 7 অবস্থান হচ্ছে এখানে। দেখো আমি স্ক্রিনে কলম দিয়ে আঁকতেছি। আর এই দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 1, এটিকে ভূমি বরাবর তুলনা করতে হবে। তাহলে ভূমি বরাবর তুলনা হচ্ছে এখানে, এই দেখো 1-এর অবস্থান এখানে। আমরা যদি এই লবে লবে গুণ করি তাহলে কত হবে? 7 একে 7, এখান থেকে এখানে পর্যন্ত 7টি ঘর আছে, অর্থাৎ 7 একে 7। এখন আমরা এই দুটি ভগ্নাংশের হরের তুলনা করব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3, তাহলে এটি হবে লম্ব বরাবর 3-এর অবস্থান হচ্ছে এখানে, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4, ভূমি বরাবর 4-এর অবস্থান হচ্ছে এখানে। 3 এবং 4 যদি গুণ করি তাহলে হবে 12, অর্থাৎ এখানে মোট 12টি ঘর আছে। তা আমরা নিচে 12 লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই আমরা গ্রিডের মাধ্যমে এর রেজাল্টটা নির্ণয় করতে পারলাম। তোমরা অবশ্যই যদি না বুঝো তাহলে ভিডিওটি আবার টেনে দেখবা কিভাবে এটি তৈরি করা হয়েছে। গ্রিড হতে প্রতিজনের চিনির পরিমাণ 12 ভাগের 7 গ্রাম। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অঙ্কটি বলা হয়েছে 4 ভাগে 15 কেজি আলু 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি করে পাবে। অর্থাৎ ধরো তোমার কাছে 4 ভাগে 15 কেজি আলু আছে, তা 5 জনকে সমান ভাগে ভাগ করে দিবে, তাহলে প্রত্যেকে কত কেজি করে পাবে। তাহলে আমরা লিখে নিয়েছি সমাধানটা। 5 জন আলু পাই 4 ভাগের 15 কেজি, তাহলে একজন আলু পাবে অবশ্যই কম। 4 ভাগের 15কে 5 দ্বারা ভাগ দিতে হবে। একই রকমভাবে আমরা জানি যে পূর্ণ সংখ্যা নিচে 1 থাকে, আর দুইটি ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টায় গুণ করা মানে হচ্ছে ভাগ করা। সেজন্য আমরা এই যে দেখো 5 ভাগের 1 লিখেছি, এই 5-এর নিচে কিন্তু একটি 1 আছে, আমরা উল্টায় দিয়েছি 5 ভাগের 1 লিখে নিয়েছি। এখন আমরা হরে হরে এবং লবে লবে গুণ করব। আমরা যদি হরে হরে গুণ করি 4 5 20, আর লবে লবে গুণ করলে 15 একে 15, 20 ভাগের 15 কেজি। একে লঘিষ্ঠ করব
20 এবং 15-এর সাধারণ গুণনীয়ক দ্বারা। সাধারণ গুণনীয়ক হচ্ছে 5, 3 5 15, 4 5 20, অর্থাৎ 4/3 কেজি। এখন আমরা এর রেজাল্টটা অর্থাৎ এর ফলাফল গ্রিডের মাধ্যমে দেখব। প্রথমে গ্রিডটি কিভাবে তৈরি করা হয়েছে আমরা জেনে নেব। অর্থাৎ প্রথম ভগ্নাংশটি হচ্ছে 4/15, একই উলম্ব বরাবর আমরা কল্পনা করব অথবা তুলনা করব। আর দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 5/1, তা হচ্ছে আমরা ভূমি বরাবর তুলনা করব। ঠিক আছে, এখানে দেখো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি একটি আয়তক্ষেত্র একে 4 ভাগ করি, 15 অংশ কিন্তু রং করতে পারবো না। এক্ষেত্রে আমরা লব, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, লব অনুযায়ী আমরা গ্রিড আঁকবো। অর্থাৎ একটা আয়তক্ষেত্র নিয়ে 15টি দাগ দেব। আমরা একটি আয়তক্ষেত্র নিয়েছি উলম্ব বরাবর, দেখো এখানে একটি আয়তক্ষেত্র নিয়েছি উলম্ব বরাবর এবং এই লব হচ্ছে 15, এই জন্য 15টি ভাগ করা হয়েছে। দ্বিতীয় ভগ্নাংশটি আমরা ভূমি বরাবর তুলনা করব। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5, তাহলে আমরা 5টি আয়তক্ষেত্র একসাথে করব। 1টি 2টি 3টি 4টি 5টি আয়তক্ষেত্র। এখন আমরা জানবো কিভাবে গুণ করা হয়েছে। অর্থাৎ আমরা প্রথমে দুটি ভগ্নাংশের লবের তুলনা করব। দুটি ভগ্নাংশের লবের মধ্যে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 15, তাহলে আমরা এই 15কে উলম্ব বরাবর তুলনা করব। এই দেখো 0 থেকে এই 15 পর্যন্ত 15 অবস্থান হচ্ছে এখানে। আর দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 1, 1-এর অবস্থান হচ্ছে এখানে। আমরা যদি 1 এবং 15 গুণ করি তাহলে আমরা কত পাবো? 15। আর সুতরাং এখানে হচ্ছে 15টি ঘর। আমরা একে টান দিয়ে লিখতে পারি যে উপরে হবে 15। এখন আমরা হরের সাথে তুলনা করব। হর হচ্ছে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4, তাহলে উলম্ব বরাবর এই 4-এর অবস্থান হবে এখানে। আর তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5, ভূমি বরাবর 5-এর অবস্থান হবে এখানে। আমরা যদি 4 আর 5 গুণ করি তাহলে কত হবে? 4 5 20, তার নিচে হবে কত? 20, তা 20/15। এটিকে লঘিষ্ঠ করা হলে হবে 4/3। 4 নম্বর অঙ্কটি বলা হয়েছে 3/7 বর্গমিটার দেওয়াল রঙিন করার জন্য 2 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেওয়াল রঙিন করা যাবে? অর্থাৎ 3/7 বর্গমিটার দেওয়াল রঙিন করার জন্য 2 ডেসিলিটার রং লাগে। বলা হয়েছে যদি 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু রঙিন করা যাবে দেওয়ালের? আমরা সমাধানে লিখে নিয়েছি 2 ডেসিলিটারে রং করা যায় 3/7 বর্গমিটার দেওয়াল। আর 1 ডেসিলিটারে রং করা যায় অবশ্যই কম হবে, আমরা 2 দ্বারা ভাগ দিব 3/7কে। একই রকমভাবে এই 2-এর নিচে একটি 1 আছে, যেহেতু এটি পূর্ণ সংখ্যা। দুটি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টায় গুণ করা মানে হচ্ছে ভাগ করা। আমরা 2কে উল্টায় গুণ করেছি, 2/1 লিখে নিচ্ছি। এখন আমরা হরে হরে গুণ করব। 3 দ্বিগুণে 6 লিখে নিয়েছি, আর 7 1-এ 7, অর্থাৎ 6/7 বর্গমিটার দেওয়াল রঙিন করা যাবে 1 ডেসিলিটার রং দ্বারা। এখন আমরা গ্রিডের মাধ্যমে এর রেজাল্টটি দেখব। গ্রিডটি কীভাবে তৈরি করা হয়েছে তা প্রথমেই আমরা জেনে নিব। দেখো প্রথম ভগ্নাংশটি হচ্ছে 3/7, তা আমরা উলম্ব বরাবর তুলনা করব এবং 2/1কে আমরা ভূমি বরাবর তুলনা করব। 3/7 একটি অপ্রকৃত ভগ্নাংশ, সেই জন্য তোমাকে উলম্ব বরাবর একটি আয়তক্ষেত্র নিতে হবে, যাকে 7 ভাগে ভাগ করতে হবে। আমরা জানি হর অনুযায়ী ভাগ করতে হয়, কিন্তু অপ্রকৃত হলে তোমাকে লব অনুযায়ী ভাগ করতে হবে, এটা তোমাকে জানতে হবে। আমরা একটি আয়তক্ষেত্র নিয়েছি, দেখো 0 থেকে 7, একে 7 ভাগে ভাগ করেছি এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, এর হর হচ্ছে 2, এই জন্য আমরা 2টি আয়তক্ষেত্র একসাথে করেছি। দেখো ভূমি বরাবর 1টি 2টি আয়তক্ষেত্র। এখন আমরা গ্রিড থেকে এর রেজাল্টটা নির্ণয় করব। প্রথমে আমরা 2টি ভগ্নাংশের লবের সাথে তুলনা করব। লব হচ্ছে এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7, যাকে আমরা উলম্ব বরাবর তুলনা করব। অর্থাৎ 0 থেকে 7, এই 7-এর অবস্থান হচ্ছে এখানে। দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 1, ভূমির দিক থেকে 1-এর অবস্থান হচ্ছে এখানে। তাহলে 7/7, আমরা যদি এখানে 7টি ঘর আছে আমরা লিখতে পারি 7/7। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3, আমরা উলম্ব বরাবর 3-এর অবস্থান হচ্ছে এখানে, 3-এর অবস্থান এখানে। আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 2, ভূমি বরাবর হরের অবস্থান হচ্ছে এখানে। আমরা যদি 2 এবং 3-এ গুণ করে 3 দ্বিগুণে 6, অর্থাৎ এখানে 6টি ঘর আছে, তা আমরা নিচে 6 লিখতে পারি।
তাহলে আমরা গ্রিড হতে সহজেই 6/7 রেজাল্টটা পাইলাম। অর্থাৎ আমরা ঐকিক নিয়মে যা পাইলাম গ্রিডের মাধ্যমে তা নির্ণয় করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবা। আসসালামু আলাইকুম।